আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পুরানো দিনের অথচ বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। চিংড়ি মাছ পরিষ্কার করা থেকে রান্না করার পদ্ধতি সবই থাকছে এই পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম গলদা চিংড়ি। পিস হিসাবে 4টি গলদা চিংড়ি আছে। এবার মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ কেনার সময় অনেকেই মাছ পরিষ্কার করেই নিয়ে আসে, আর যারা বাড়িতে মাছ পরিষ্কার করতে চান তারা কিভাবে পরিষ্কার করবেন দেখে নিন। একটা কাঁচি নিয়ে সবার প্রথমে মাছের মাথার উপরে যে সরু ধারালো অংশটা থাকে সেটা কেটে নিতে হবে। এরপর কেটে নিতে হবে মাছের দুটো চোখ। চোখ দুটো কেটে নিয়ে মাছের এই সুর দুটো কেটে নিতে হবে। এরপর মাছের নিচের দিকের সব পাগুলো একে একে কেটে নিতে হবে। কাঁচি দিয়ে চিংড়ি মাছগুলো সব থেকে ভালো পরিষ্কার করা যায়। আর মাছের যে দুটো বড় সুর আছে সেগুলো রেখে দিয়েছি, আপনারা যদি চান সুরগুলো কেটে নিতে পারেন। এবার মাছের পেছনে এই ছুঁচালো অংশটা কেটে নিতে হবে। এইটা কেটে নিলে পরে মাছের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এরপর মাছের মাথার সামনে ময়লা থাকে, তাই এইভাবে দুদিক থেকে সরু করে কেটে এই ময়লাটা বের করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে হলুদ অংশটা, এটা হলো মাছের ঘিলু। এই হলুদ অংশটা বের করা যাবে না, এর জন্য মাছের টেস্টটা সব থেকে ভালো আসবে। এবার এই মাছের মাঝ বরাবর হাফ অংশ কেটে নিতে হবে, তবে যেন পুরোটা কাটবেন না। এবার এই খোসাটাকে সরালেই দেখবেন এইরকম সুতোর মতো ময়লা থাকবে, এটা ছুরি বা কাঠি দিয়ে বের করে নিতে হবে। এইভাবে সব মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের ওপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। এবার এই মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের নিচের দিকে এবং মাছের কাটার অংশটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে লবণটা ভালোভাবে যায়। বন্ধুরা, আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাছগুলো ম্যারিনেট করে নিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এরপর গ্রেভিতে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল কুচি করে নিয়ে তাতে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার নারকেলের দুধটা ছেঁকে নেব। আপনারা যদি চান মার্কেট থেকেও নারকেলের দুধ কিনে নিতে পারেন, তবে নারকেলের দুধ ছাড়া গরুর দুধ বা গুঁড়ো দুধ দিয়েও রান্নাটা করা যাবে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াতে দিয়ে দেব 3 বড় চামচ সরষের তেল। এবার তেল ভালোভাবে গরম হলে একটা টঙের সাহায্যে মাছগুলো তেলেতে দিয়ে দেব। প্রথমে দুটো মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো তেলেতে দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। মাছের একদিক ভেজে নিয়ে অন্যদিকে উল্টে দেব। বন্ধুরা, আপনারা যদি চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ধরে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ ধরে মাছগুলো ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটেতে রেখে দিলাম। একইভাবে বাকি দুটো মাছও ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে ওই একই তেলেতে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এরপর দিতে হবে গোটা গরম মশলা। নিয়েছি একটা ছোটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টি ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টি লবঙ্গ। এবার এই মশলাগুলো তেলেতে দিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টের সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। সামান্য চিনি দিলে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার আদা আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আপনারা যদি গ্রেভির হালকা কালার করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন।
সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেব টক দই। একটা বাটিতে কিছুটা টক দই ফেটিয়ে নিয়ে মশলাতে 3-4 চামচ টক দই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মশলার সঙ্গে দইটা কষিয়ে নিতে হবে। চাইলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব বাকি নারকেলের দুধটা। মশলার সঙ্গে একবার মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে আরও দিয়ে দেব কিছুটা গরুর দুধ। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই মতো দুধ অ্যাড করে নেবেন। দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ ভেজে রাখার পর প্লেটে যে তেলটা লেগেছিল সেটাও ভালো করে মুছে মাছের ওপরে দিয়ে দিতে হবে। এই তেলটাতেও খুব সুন্দর টেস্ট থাকে। এরপর গ্রেভির সঙ্গে মাছগুলো মিশিয়ে নিতে হবে। মাছগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াটা ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নিয়ে কড়ার ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে দুর্দান্ত লাগে। আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।